ফেরেশতার সামনে, যার দায়িত্ব হলো আপনার জন্য দরজা খুলে যাওয়া। তার নাম হলো রিদওয়ান। যাই হোক, জান্নাতের দরজার কথা বলতে গেলে জান্নাতের মোট ৮টি দরজা রয়েছে। প্রতিটি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন আমলের ভিত্তিতে। আপনি কোন দরজাতে প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার আমল ও এই দুনিয়ায় তুমি কেমন জীবন কাটালে তার উপর। জান্নাতের প্রতিটি দরজার আলাদা আলাদা নাম রয়েছে, তবে সবগুলোর উপরে একই বাক্য লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দুনিয়াতে নিয়মিত নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে। আর দ্বিতীয় দরজা রাইয়ান, যারা রোজা রেখেছে এই দরজা তাদের জন্য। তৃতীয় দরজা হলো সাদাকা দরজা, যারা সবসময় অল্প হলেও দান করেছে এই দরজা তাদের জন্য। চতুর্থ দরজা হলো জিহাদ দরজা, যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য এই দরজা। পঞ্চম দরজা হলো হজ দরজা, যারা মক্কায় গিয়ে হজ আদায় করেছে তাদের জন্য। ষষ্ঠ দরজা হলো কাজিমুল গাইজ দরজা, যারা সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজেদের রাগ নিয়ন্ত্রণ করেছে এই দরজা কেবল তাদের জন্য। সপ্তম দরজা হলো আমান দরজা, যারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এই দরজা তাদের জন্য। আর অষ্টম দরজা হলো জিকির দরজা, যাদের হৃদয় সর্বদা আল্লাহকে স্মরণ করেছে এই দরজা তাদের জন্য। যখন জান্নাতীরা দাঁড়িয়ে থাকবে তাদের নিজ নিজ দরজার সামনে, তখন জান্নাতের দরজা খুলতে শুরু করবে। তখন আপনি অনুভব করবেন এক মৃদু উষ্ণ বাতাস আপনার মুখে লাগছে। এমন বাতাস আপনি কখনো অনুভব করেননি। তারপর সেই সুবাস এমন যে আপনার আত্মাকে ছুঁয়ে যায়, এত সুন্দর, এত অনন্য যে প্রায় আপনি মূর্ছা যাবেন। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধিও তার সাথে তুলনা করা যায় না।